কৃষ্ণ। ভক্ত সঙ্গ, ভক্ত সেবা, ভক্ত পূজা, ভক্তের আশ্রয় গ্রহণ এবং অনুগমন। বাঞ্ছা কল্পতরুবচ্ছ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্য, যারা বাঞ্ছা কল্পতরু, চ এবং কৃপা কৃপা কৃপার সিন্ধুভ্য, যারা সমুদ্র তুল্য, এব নিশ্চিত রূপে, চ এবং পতিতানাম, পতিতদের, পাবনভ্য পবিত্রকারী, বৈষ্ণবগণকে নম নম পুনঃ পুনঃ দণ্ডবাদ প্রণাম করি। ভক্ত সেবা আমাদের মানব জীবনের তথা ভক্তি জীবনের প্রথম স্বপন। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ তত ভজন ক্রিয়া। ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের ভজন স্ফূর্তি আসে, নিজের স্বরূপ জাগরণ যখন হয় তখন আমরা ভবনীলায় অংশগ্রহণ করতে পারি। তাই বলছে, আমি সমস্ত বৈষ্ণবগণকে পুনঃ পুনঃ আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম নিবেদন করি। তারা ঠিক কল্পতরুর মতো সকলের বাঞ্ছা পূর্ণ করতে পারে। তারা সমস্ত প্রকৃত জীবদের প্রতি পূর্ণরূপে হয়ে আসে। এই জগতে ভক্তের কৃপা, ভক্তের পরশ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রিক হয়ে, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয়। তাই তো ভক্ত সঙ্গের মাধ্যমে প্রতিটি তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভালোভাবে জানেন যে জড় আসক্তি আত্মার সবচেয়ে বড় বন্ধন। কিন্তু সেই আসক্তি যখন স্বরূপ সিদ্ধ ভক্তির প্রতি প্রয়োগ করা হয় তখন তার কাছে মুক্তির দ্বার উন্মুক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা যখন জড় বিষয়ে আসক্তি থাকি, জড় কর্ম ইত্যাদি আমাদের এরপরে জড়বন্ধনে আমার আবদ্ধ হয়ে যায়। কিন্তু সেই ভালোবাসা যখন স্বরূপ সিদ্ধি ভক্ত, অর্থাৎ যিনি ভক্ত সবাই এবং ভগবানের সবাই যুক্ত হয়েছেন, তিনি স্বরূপ সিদ্ধি যোগায় ধীমহি তরঙ্গ প্রচোদয়াৎ, তিনি ভগবানের নিত্য সেবায় অংশগ্রহণ করেন। এই জড়জগতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তাই এই জড়জগৎ স্থিরতে নাই। চিন্ময় জগতের নিত্য আনন্দ লাভ করার জন্য ভক্তরা সেই লীলায় অংশগ্রহণ করেন। তাই বৈষ্ণবরা যখন দেহত্যাগ করেন বলা হয় মৃত্যুলা প্রবিষ্ট। সাধারণ মানুষ যখন দেহ থাকে স্বর্গে গেছে, তারা স্বর্গে না যেতে হলে বলে স্বর্গে গেছে। কিন্তু ভক্তরা যারা ভগবত ভজন করেন তাদের কোনো চিন্তার করার প্রয়োজন নেই, কারণ ভগবান সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। তাই ভক্ত সেবা এবং ভগবানের কৃপা লাভের প্রথম স্বপন। তাই বলছে মহৎ সেবা। পণ্ডিতের শুদ্ধ ভক্ত ও গুরুদেবকে সেবাকে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বারস্বরূপ বর্ণনা করেছেন। বিষয়াসক্ত মানুষ এবং স্ত্রী সঙ্গীকে নরকের দ্বারের সঙ্গে বলা হয়েছে। যারা সাধু, তারা মহাত্মা, সমচিত্ত, প্রশস্ত, অক্রোধ ও সকলের শরীর। এবং তাই ভক্ত সঙ্গের মাধ্যমে কিরাত, হুন, আন্দ, পুলিন্দ, আবির, স্তম্ভ, যবন, খস, অন্যান্য সমস্ত জাগতিক পাবাসক্ত মানুষরা যারা ভক্তদের স্মরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হয়। কিরাত প্রাচীন ভারতের একটি অঞ্চল, হুন জার্মানি ও রাশিয়ার একটি অংশ, আন্ধ্র দক্ষিণ ভারতের একটি অঞ্চল, পুলিন্দর গ্রিক আরেকটি অঞ্চল, আবির প্রাচীন সিন্ধু প্রদেশের একটি অংশ, সম্ভা আরেকটি অঞ্চল, যমনা তুর্কি, কসদায় মঙ্গোলিয়ার একটি অঞ্চল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীব্যাপী বিভিন্ন জাতির কথা উল্লেখ করা হয়েছে, তারা এই ভক্ত সঙ্গের মাধ্যমে ভগবান সেবা করার মাধ্যমে নিত্যধাম প্রবেশ করতে পারেন। তাই তো মহাজন বলছেন, যে দেশে বসে গৌরাঙ্গ ভগবান। আবার এক জায়গায় বলছে, হইবে প্রভু যত দাস, সবারও চরণ যন্ত্র করি দাস। তাই
এই ভক্ত সেবার মাধ্যমে সবাই স্ত্রী শূদ্র বৈশ্য এবং এই পাশ মিলে হচ্ছে যবন সবাই উদ্ধার হতে পারে, এবং এর মাধ্যমে আমরা ভগবানের কোনো রূপে বিভূতি দর্শন করতে পারি। এই ব্রাহ্মণ ঋষিগণ সব রকম পাপ থেকে সম্পূর্ণ মুক্ত ভগবত ভক্তের সেবা করার ফলে মহাসেবা সাধিত হয়। এই ধরনের সেবা ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উদয় হয়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। যদি গুরু আচার্যগণ সেবা না করা হয় তাহলে কারো পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। তাই তাদেরও চরণ সেই ভক্তের সঙ্গে বাস জন্মের জন্য হয় এই বিলাস। যে সমস্ত ভক্তরা গোস্বামীর চরণ কমলের সেবা করেছেন, জন্মের জন্য আমি যেন সেই সব ভক্তদের সঙ্গে বাস করতে পারি, এই আমার অভিলাষ। এই ছয় গুসাই যার মুই তার দাস, তা সবার পাদারণু মোর পঞ্চগ্রাস। আমি গোস্বামীর দাসের দাস, তাদের পবিত্র চরণগুলি 5 প্রকার খাদ্য। তাই তো বলছে শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি পুনলতিকার মূল। শুদ্ধ ভক্তের চরণধুলি ভজন অনুকূল, আর ভক্তের সেবা হচ্ছে কচি প্রেমলতার মূল পরম সিদ্ধি। তাই মহারাজ পার্বতীকে বলছেন, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু বিষ্ণু আরাধনা থেকেও তার ভক্তের সেবা পূজা করা শ্রেষ্ঠ। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা নাম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনাম। তাই আমার ভক্তের পূজা আমার থেকে অধিক মহত্বপূর্ণ। তাই ভগবান কতটুকু ভগবান ভক্তকে ভালোবাসেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যারা কেবল আমার ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, যারা আমার ভক্তের ভক্ত তাদের উত্তম ভক্ত বলে জানবে। এই মহারাজ রঘুগণ মহাজনেরা শ্রীপাদমত ধূলির দ্বারা অভিষুক্ত না হলে তপস্যার দ্বারা, বৈদিক অষ্টাঙ্গিক দ্বারা, সন্ন্যাস পালনের দ্বারা, গারস্থ ধর্ম পালন দ্বারা, বেদপাঠ দ্বারা, জল অগ্নি সূর্য পূজার দ্বারা কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। অর্থাৎ যারা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়েছে, যারা ভক্তদের পদে অনুসরণ করছেন এবং ভক্ত সঙ্গে যুক্ত হয়েছেন, তারাই এই ভগবান কৃপা লাভ করতে পারে। মানুষের মতি যতক্ষণ নিষ্কিঞ্চন ভগবত ভক্তের স্পৃশবাদত ধূলির দ্বারা অভিষিক্ত না হয় ততক্ষণ পর্যন্ত অনার্থক নাশক কৃষ্ণপাদপদ্মে স্পর্শ করতে পারে না। তাই সর্বাবস্থাতেই আমাদের সাধুসঙ্গ সর্বশাস্ত্রের পাঠে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই ভক্ত সঙ্গী নিয়ম মাত্র সঙ্গ দ্বারা যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গসুখ ভোগের মুক্তি লাভেরও কিছুমাত্র তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। তাই আমাদের স্বজাতীয় আশায় স্নিগ্ধা সাধুসঙ্গ সতর পরে স্নিগ্ধ উৎকৃষ্ট পারমার্থিক পথে উন্নত একই প্রবণতা বিশিষ্ট ভক্তের সঙ্গ করা উচিত। এভাবেই আমাদের দুর্জনের সঙ্গে ত্যাগ করা, সাধুজনের সঙ্গে ভজন করা, বৃন্দাদের শুধু পূর্ণ অনুষ্ঠান করা, সবসময় স্মরণ রাখা যে এই জড়জগৎ ক্ষণস্থায়ী। তাই আমাদের সে কথা বুঝে ভক্তের সেবার মাধ্যমে এবং গুরু কৃপার মাধ্যমে আমরা ভগবান পৌঁছাতে পারি। বিদ্যা দ্বারা অলঙ্কৃত হলেও দুর্জন ব্যক্তিকে পরিচয় পরিহার করা কর্তব্য। সে ঠিক একটা মণিভূষিত বিষাক্ত সাপের মতো। সেরকম সাপ কি ভয়ঙ্কর নয়? শ্রী চৈতন্য মহাপুরু মনের অভিষ্ট এই ভূতলে যিনি স্থাপিত করেছেন, সেই গোস্বামী প্রভুপাদ কখনো আমাকে তার শ্রীচরণ পদ্মে আনতে আশ্রয় প্রদান করবেন। শ্রী চৈতন্য মহাবিষ্টান স্থাপন যেন ভূতলে স্বয়ং রূপম কথা মজ্জম যথাপি সবদন্তি কম রূপ রঘুনাথ পদ হইবে আকৃতি তবে হাম বুধব সিদ্ধি গোলকৃতি। শ্রী গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ সর্ব গোস্বামী রচিত গ্রন্থাবলী অনুসরণে করে আমার আকুলতা আসবে। তাদের উপদেশ অনুসরণ করে আমি রাধাকৃষ্ণের যুগল প্রেম তত্ত্ব যথাযথভাবে
ইদানিং